জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা। এরপর জানিয়ে দেব পানির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখো লাখো ইসরায়েলি। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত অন্তত 4, আহত আরও অনেকে। এরপর জানিয়ে দেব ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 30। ইসরায়েল লেবানন হামলা, পাল্টাপাল্টি হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। আরও জানিয়ে দেব ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরার অফিসে ইসরায়েলি সেনাদের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যর উইলমিংটনে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখো লাখো ইসরায়েলি। তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি ও টকিতে বিস্ফোরণের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চল শতাধিক রকেট ছুড়েছে লিবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত লিবাননের এই গোষ্ঠীর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েল ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণ বাঁচতে লাখো লাখো ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত অন্তত 4, আহত আরও অনেকে। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। উত্তর আমেরিকার এই দেশটির আলাবামা ও অঙ্গরাজ্যর বার্মিংহামেও গোলাগুলির পর প্রাণহানির এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে আলাবামার ও বার্মিংহামে বন্দুকধারীদের গুলিতে অন্তত 4 জন নিহত ও আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 30। ইরানে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, অন্তত আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম এশিয়ার এই দেশটির পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। রোববার 22 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পূর্বাঞ্চল একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 30 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিকও ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল লেবানন হামলা, পাল্টাপাল্টি হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। লেবানন সাম্প্রতিক ওয়াকি ও টকি ও পেজার বিস্ফোরণ ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ও ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবাননে ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার 22 সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলছেন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি ও মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলার অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েল লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের সংখ্যার মধ্যে এই হামলা চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লাহ জানিয়েছেন ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ফাদি 1, ফাদি 2 এবং কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানান গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিন জনগণ এবং তাদের সাহসী সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায়
ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল ও কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার অফিসে ইসরায়েলি সেনাদের হামলা। ভারী অস্ত্রসহ মুখোশধারী ইসরায়েলি সেনার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার বেরুতে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ ৪৫ দিন অফিস বন্ধ রাখার আদেশ দিয়েছেন বলে জানা গেছে। রোববার ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার করা এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়। ইসরায়েলি সৈন্যরা অভিযান চালিয়ে বেরুটিও বন্ধ করে দেওয়ার পরে এখন দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে চারপাশে গুলি ও টিয়ার গ্যাসের শব্দ শোনা যাচ্ছে। ভারী অস্ত্রসহ মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা জোরপূর্বক আল জাজিরার বেরুর ও বিল্ডিংটিতে প্রবেশ করেছিল এবং রোববার ভোরে নেটওয়ার্কের পশ্চিম তীরে বেরু প্রধান ও ওয়ালিদ আল ওমারির কাছে ৪৫ দিনের বন্ধের আদেশ হস্তান্তর করেছে।